নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারানো একটি মালবাহী ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় অটোরিকশা চালক সহ আরও 4 জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার সোনাখালী এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাহে আলম মৃত মুজিবুর রহমানের ছেলে। স্থানীয় সূত্র জানায়, সকালে ঢাকামুখী একটি মালবাহী ট্রাক সোনাখালী এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এই সময় ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। বিকট একটা শব্দ শোনার সাথে সাথে আমি উঠে আসছি। আসার পরে প্রথম পড়া ছিল টিক্কা, তারপরে পড়া ছিল আলিনুর, তারপরে পড়া ছিল সুরুজ মিয়া। সুরুজ মিয়ার উপরে আমি যখন উঠে গেছি তখন দেখছি রাস্তার পাশে পড়া আছে আপনার যে লোক স্পিড ডেভিসে মহারানী উনি। চট্টগ্রাম থেকে এই গাড়িটা আসতেছিল, গাড়িটার গতি ছিল অনেকটাই। ফার্স্টে আসে হিট করার পরে এখানে অনেক পথচারী দাঁড়ানো ছিল, ওনাদেরকে হিট কইরা ডাইরেক্ট খাদে নিয়ে গেছে। তো ওইখান থেকে 5 জন মানুষ ছিল, তো ওইখান থেকে 4 জনের অবস্থা অনেক আশঙ্কাজনক। আরেকজন স্পট ডেড হইয়া ওইখানেই শেষ। 20 হাত দূরে গেছি, দূরে যাওয়ার পরে এই গাড়ি মেরে দিছে। ইয়া ছিল অটো ছিল, অটোর মধ্যে 7 জন লোকের মধ্যে 1 জন লোক মারা গেছে। হাইওয়ে পুলিশের সার্জেন্ট আওলাদ হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে ঘটনা শোনার সাথে সাথে এখানে উপস্থিত হইলাম। ঢাকামুখী যে খোলা ট্রাকটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে এই বটবৃক্ষের সাথে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পরে ওখানে আপনার গতির কারণে তারপরে এখানে পথচারী ছিল 4-5 জন, এসে তাদেরকে তারপরে ধাক্কা দেয়। সেকেন্ডবার ওখানে ধাক্কা দিয়ে গাড়িটা পল্টি খেয়ে নিচে পড়ে যায়। তো এই ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন, আর গাড়িটা তোলার জন্য আমরা ব্যবস্থা করতেছি। এখন পর্যন্ত যতটুকু শুনছি 1 জন মারা গেছে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে এবং দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশাটি জব্দ করে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।